যা বান্দর বানাই দিলাম। এইভাবে কি হলুদ মাখায়? ওর কত বড় সাহস, ও আমার গায়ে থাপ্পড় মারে। এই বিয়ে আমি মানে এই বিয়ে ক্যান্সেল। আমি এখনই বড় মামার কাছে যাতে সব বলে দেবো। আর ওইটা সুন্দর লাগতেছে না? তোমার আবার কি হয়েছে? কি হলো? কেন আমার কি সুন্দর লাগে না? আরে বাপরে, ঝামেলা কিসের মধ্যে কি? আমি তো বলছি তোর সাজগোজ ঠিক আছে না, সুন্দর লাগতেছে না? অনেক সময় নেই কিন্তু সাজছে। হ্যাঁ, ওর সাজগোজের 12টা বাজাচ্ছি। ওয়েট আপু, শুধু কি রাফসান ভাইকে হলুদ মাখাবো, আর কাউকে কি মাখাবো না? এখানে তো আর অনেকেই আছে যাদেরকে হলুদ মাখানো যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারো। বিয়ে বাড়ি এরকম মজা তো করাই যায়। তাহলে একটু মজা করি। শিওর। যা বান্দর বানাই দিলাম। এইভাবে কি হলুদ মাখায়? ওর কত বড় সাহস, ও আমার গায়ে থাপ্পড় মারে। এই বিয়ে আমি মানে এই বিয়ে ক্যান্সেল। আমি এখনই বড় মামার কাছে যাতে সব বলে দেবো। থামো থামো থামো, দাঁড়াও, আমি বিষয়টা দেখতেছি। এই বিচার বড় চাচু ছাড়া কেউ করতে পারবে না। আমি এখনই দেখে তুমি চুপ করো। আপু, আপনি দেখছেন না? আপনি তো সাক্ষী, ওর কত বড় সাহস। এর একটা বিহিত আমি চাই। এর বিহিত পরে হবে, কিন্তু বিষয়টা বড় চাচুর কানে দেওয়া যাবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনি বলছেন দেখে আমি মেনে নিলাম। আমি আপনার পার্সোনালি অনেক রেসপেক্ট করি, কিন্তু তোরে আমি ছাড়তেছি না। আই উইল ওয়াচ ইউ। হ্যাঁ হ্যাঁ, দেখবো তুই কি করতে পারিস। বেয়াদব একটা। দেখছো কি করছে? আচ্ছা বস। কত বড় সাহস, তোকে থাপ্পড় মারে। ভাই কি হয়েছে? জরুরি ফোন করে আসছে বলছিস কেন? মামা তুমি কোথায় ছিলে বলো তো? আর একটা কাজে বাজারে গেছিলাম। কি হয়েছে ক? বল। মামা আরোই আমাকে থাপ্পড় মারছে। কি? ওদের থাপ্পড় মারছো? এত বড় সাহস! গুলি করে যা। মামা গুলি তো করতামই, কিন্তু প্রথম দিনে তো বড় মামা সমস্ত গুলি জমা নিয়ে নিছে। হ্যাঁ, আমার পিছন দিয়ে গুলি করে যা। ধর ধর, যা গুলি করে। তুমি পিস্তল পাইছো কোথায়? তোমার পিস্তল না প্রথম দিন জমা নিয়ে নিছে? আরে বুদ্ধি থাকলে কি আর বাঘের ধান খাওয়া লাগে নাকি? ফারুকরে 500 টাকা দিছি, আমারটা আমার ফেরত দিয়ে দিছে। আমি বুঝছিলাম একসময় কাজে লাগবো। যা পিছন দিয়ে গুলি করে যা। কিন্তু মামা, এখন গুলি করাটা কি ঠিক হবে? মানে এখন যদি সাকিব গুলি করে তাহলে একে তো সম্পত্তি কিছুই পাবো না, উল্টা সাকিব জেলে চলে যাবে। ও, তাও তো ঠিক। আচ্ছা কাজ কর, তুই যে গুলি দিয়ে পিস্তল দিয়ে হুমকি দিয়ে যা। মামা সেটাতেও তো সমস্যা, কারণ বড় মামা যদি জানতে পারে যে আমরা টাকার বিনিময়ে পিস্তল নিয়ে ঘুরতেছি, তাহলে তো আমাদের সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবে। ও, তাও তো ঠিক। আচ্ছা তাহলে কি আর করবি? দে, জায়গার জিনিস জায়গায় রেখে দি। পিস্তল দে, দে পিস্তল দে। মামা এভাবে কিভাবে বলো তো? সামান্য জমির ভাই ওদের সমস্ত অন্যায় কি আমরা সহ্য করে থাকবো? সহ্য করা কেন লাগবে? একটু পরে আর ভাই আসবে না আমাদের পাশে আমাকে হলুদ দিতে, সুযোগ বুঝে প্রতিশোধটা নিয়ে নিবি। ইয়াস, স্প্রিহ একদম ঠিক কথা বলছে। সুযোগ বুঝে প্রতিশোধ নিতে হবে। আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হবে, আবেগ দিয়ে না। এই এদিকে আয় তো। শোন, বড় মামার কাছে তুই কিন্তু অলরেডি কালার হয়ে গেছিস, বারবার করতেছিস, বুঝছিস ভুল কাজগুলো। সো বারবার এই কাজগুলো করা যাবে না। বড় মামা অলরেডি তোকে রেড মার্ক করে রাখছে। সো চেষ্টা করবি মামার সঙ্গে সবসময় পজিটিভ থাকার। আরে তুই এটা নিয়ে প্যারা নিস না, আমি চেষ্টা করতেছি পজিটিভ হওয়ার জন্য। ওকে, ডোন্ট ওয়ারি। শোনো না। বলো। বলছি যে আমার না একটা হেল্প লাগবে। কি হেল্প? মানে আমাকে তুমি 1000 টাকা ধার দাও না, আমি তোমাকে আবার পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। থ্যাংক ইউ।
আপা জরুরি তরফ করলেন, কি করা লাগবে কোন না? শোনো, আমি যখন সাকিবকে হলুদ মাখাতে যাব তখন তুমি আমাকে কালিটা ঢেলে দিবা হাতে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই কাজটা আমার একার দিই আর কি, মাঝে মাঝে একটু পকেটটা ভারী করে দিবেন। সমস্যা নেই, দিব না। আচ্ছা চাচি, আমি তো এখন হলুদ মাখাতে পারবো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই নাও তোমার 1000 টাকা। তোমার 1000 টাকা তোমাকে ফেরত দিলাম। এটার কোনো দরকার ছিল না সোনা। আরে বাপরে, ভালো আইডিয়া তো। তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে এবার ওর টাকাই ওর ফেরত দিয়ে দিলা। হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি কম নাকি? ভাবি আসে তোমাকে হলুদ মাখা। হ্যাঁ, ওয়েট। নো নো, আগে টাকা দিতে হবে, তারপর হলুদ মাখামাখি। হ্যাঁ, টাকা দিব, সমস্যা কোথায়? এক্ষুনি দাও, কোনো বাকি চলবে না। ঠিক আছে ভাবি, এই নাও তোমার 1000 টাকা। আর এই 1 টাকা তোমার জন্য। আমার জন্য 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। তাই শোনো, তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিই, এই চেহারার দিকে বারবার তাকায়ও না। পরে যদি প্রেমে পড়ে যাও, কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। লল। কি শুধু পাত্রীকেই হলুদ মাখাবো নাকি? অন্য কাউকে মাখানো যাবে না? কেন, আমাকে মাখাতে চাচ্ছ নাকি? হ্যাঁ, চাইতেই পারো, কোনো সমস্যা নেই। আমি তো আর দূরের কেউ না। মাখাও মাখাও, কোনো সমস্যা নেই। আরে ভয় পাওয়ার কিছু না, আমি কি তোমার মতো বুঝো নাকি? তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে মাখাই। হ্যাঁ মাখাও। কি মাখাও না? আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে সুন্দর, বেশি করে মাখাও। শোনো, হলুদ মাখানো কিন্তু ছেলেদের স্কিনের জন্য ভালো। দাও, আরো দাও, বেশি করে দাও। এই কি হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আরে কি ব্যাপার, আপনারা সবাই হাসছেন কেন? কি হয়েছে? জীবনে কি কোনোদিনও কোনো ছেলেকে হলুদ মাখাতে দেখেন নাই? না, অবশ্যই পারে, কিন্তু তুমি কি মেখেছো? কি রে, কি হয়েছে? তুই আমার দিকে এরকম হা করে তাকিয়েছিস কেন? কি হয়েছে? কি বাচ্চা? ভাইজান, বিথি খুব ভালো গান করে, ওর গানের গলা খুব সুন্দর। আমরা বিথির গলায় একটা গান শুনতে পারি। হ্যাঁ ঠিক। বিথি গান গাইবো কে? এই বিথি গান গাইবো কে? গানের গলা সুন্দর। ওর গলা সুন্দর হইছে কি হইছে? শ্রুতি মধুর। এত কথা কবি না কিন্তু। তোর যদি গান শোনার ইচ্ছা হয়, একটা বিয়া কর, বিয়া করে তোর বোর গান শুনগা যা। এই যে আবার শুরু করলি দুইজনে। মামা, আমি একটা কথা বলি কি, যেহেতু গানের প্রসঙ্গ উঠেই গেছে, সুতরাং আমরা দুই দলে ডিভাইডেড হয়ে আমরা গানের কলি খেলাটা খেলি। আমি শিওর ওরা কেউই পারবে না। আর দূর, ওই বিথি ছাড়া তো এদের কেউ গানই জানে না, পারবে কেমনে? আচ্ছা হইছে, থাম। এক কাজ কর হাসান, তুই একটা গান ধর। তুই ওই গানটা যেখানে শেষ করবি, ওই শব্দ দিয়া, শেষ শব্দ দিয়া ওরা একটা গান ধরবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, রাইট, ওকে, খেলা হবে। ভালোবাসার মিষ্টি গন্ধ, কাঁঠাল পচা গন্ধ রে, সেই গন্ধে পাগলা বাউল আকবর আলী খাঁ। চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু। এটা কোনো গান হলো? এটা কেমন গান? কেন গান হইব না কেন? কিসের গান? গানের কোনো সুরকার নাই, গীতিকার নাই, এই গান চলবে না, এই গান হবে না। আরে কে কইছে নাই? গানের সুরকার আমি, গীতিকার আমি, গায়কও আমি, সবই মামা। মামা হয়েছে কি, ওরা না হেরে গেছে। চন্দ্রবিন্দু দিয়ে তো জীবনে গান যে হয় এটা তো কল্পনাই করতে পারে না। চন্দ্রবিন্দু ও কেন, ওর বাপ দাদা 14 কিছু কেউই পারবে না। কে বলতে পারবে না? হ্যাঁ, আমি গিয়ে শোনাচ্ছি। চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে বানান ভুল রে, চাঁদে বানান ভুল। লদিয়া গান গা। লদিয়া না পারার কি আছে? যে লৌহ কপট ভেঙে ফের ভাঙরে সপাট উজান ভাটি। উজানে ভাটি। হ্যাঁ, লদিয়া। না না, হয় নাই,
হয় নাই, এখানে কারার দিয়ে শুরু হয়েছে। ও প্রথম শব্দ বাদ দিয়ে দ্বিতীয় শব্দ ধরেছে, এটা হবে না। কে বলছে হবে না? হ্যাঁ, কারার বাদ দিয়ে সেটা আমার ইচ্ছা, আমাদের গেম। আমরা কারার ছাড়া গাবো, লহু দিয়ে শুরু করছি। হ্যাঁ, আরে গানের একটা নিয়ম আছে না? আরে প্যানিক হইস না, আমি ল দিয়া গান গাইতেছি। লবণ গেল ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হইবে আর কান্দিয়া ও বিথি। ভাইজান ও কিন্তু আবারও বিথিরে গানতেছে। হাসান, নিয়মই, নিয়ম মাইনা চলতে হবে। কাউরে নিয়ে টানাটানি করা যাবে না, কাউকে বিদ্রুপ করে গান গাওয়া যাবে না, সঠিক গান গাইতে হবে। শুরু কর। আচ্ছা ঠিক আছে, ফেয়ার গেমই হবে। আচ্ছা ল দিয়া কি গান গাবো? মামা লীলাবলি গানটা গাও। লীলাবলি, গুড। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজামু বিথিরে। ভাইজান ওই কিন্তু আবার বিথিরে টানছে। আচ্ছা ঠিক আছে, বিথির নাম নিয়ে তো একটু বিনোদন হইতেছে। ওর বিনোদন হইতেছে, আর আমার যে কলজা ফাটতেছে, এটা বুঝো না? আচ্ছা ঠিক আছে, এই হাসান, বিথিরে নিয়ে আর কোনো গান গাবি না, আসল গান গা। হ্যাঁ সেটাই, ওরা হেরে গেছে, আমরা উইন। ওরা হেরে গেছে, আমরা উইন। শখ কত পারলে খেলা জিতো না। ল দিয়ে একটা গান গাও তো কেউ তো পারবে না। ল দিয়া গান না? ঠিক আছে, গাচ্ছি। গা 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 গা। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। এটা কোনো গান নাকি? এই গান জীবনে শুনি নাই। এটা তো কবিতা। কয় কি কয়? জীবনে এই গান শুনো নাই? শুনবা কেমনে? এটা তো গান মনে হইতেছে না। গান তোমরা তো মূর্খ দেখাই তো এই গানটা শুনো নাই। এই গান কে শুনো নাই পৃথিবীতে? সবাই শুনছে এই গান। আচ্ছা ঠিক আছে, আমার এক বন্ধু সিডনি থাকে, তার নাম টনি। তার আমি ফোন দিতেছি, সে যদি বলে এই গান শোনে নাই তাহলে কি হইব? ঠিক আছে, ফোন দিতেছি।